খোদনির মূল্য আছে না নাই? গুরু গোবিন্দের বিল্ডিং কম্পন শুরু হয়েছিল যখন বাবা শাহজালাল আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল। কথা বলেন না কেন? এবার আবু বকরকে নিয়ে সবাইকে নিয়ে বসছে। সংখ্যা কয়জন? সংখ্যা কয়জন? এবার সংখ্যা 40 জনকে লইয়া হাজার হাজার মানুষ তো চতুর্পাশে কাফের। এবার কাফেররা এসে দাঁড়ায় গেছে। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, এ সাহাবীরা রে, তোমরার মধ্যে কে আছো যদি এই মুহূর্তে হককে প্রচার করতে যাইয়া কালিমার দাওয়াত দিতে যাইয়া জীবন দিতে হয়, কে আছো জীবন দিবা? 40 জনের মধ্যে যেই লোকটা সর্বপ্রথম লাভ দিয়া দাঁড়ায় গেছে তার নাম হইল হযরতে আবু বকর। আর রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী, আপনি যদি চলে যান, আপনি যদি চলে যান, কে কার চেহারা দেখে আমার খোদা দূর করব? তবে একটা কথা বলতে চাই গো নবী, আপনি কি আপনার নিজের ইচ্ছায় যাচ্ছেন নাকি আল্লাহর ইচ্ছায়? এবার আমার নবী আপনার নবী বলে, আবু বকর রে, আমি নিজের মন গড়া কথা কই না রে, আমার কথা আমার আল্লাহর কথা, জোরে কোন ঠিক কিনা? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু, আল্লাহর কথা ছাড়া আমি কথা বলি না। আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? কি দিয়া বলবো? আমার নবী বলে, নবী গো, আপনি কি নিজের স্বইচ্ছায় মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন আর আমি আবু বকরকে রাইখে যাইতেছেন? আমার নবী বলে, আবু বকর, আমি আছে না, নিজের ইচ্ছা যাই না রে আবু বকর। তুমি কি জানো না এই দেশটা আমার মায়ের দেশ, মায়ের দেশের লাইগা বড় মায়া লাগে, এই দেশের জন্য আমাদের টান আছে না না? এই বাংলাদেশের জন্য আমাদের অনেক টান আছে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনদের ইজ্জত হানির বিনিময়ে এই দেশের লাল সবুজের পতাকা পেয়েছি। এই দেশের মধ্যে বিনদেশীদের দাদাগিরি বাবুগিরি কোনো মাতবাড়ি চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সব চাইতে বড় পরিচয়, আমরা কইলাম বাংলাদেশি। কথা বলেন না ঠিক কিনা? এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ দুর্বিসন্ধি করে, এখন হয়তো খানকাই বসে আছি, আমাদের বাপ দাদারা কিন্তু লাঠি দিয়ে বাইরাইয়া ওই রাজাক, ওই যে পাকিস্তানের যারা হানাদার বাহিনী, এদেরকে কিন্তু দৌড়াইছে, দেশটা স্বাধীন করছে। আমরা কিন্তু বাঙালি লাল চোখে ডরাই না। দেশের সবাই কিন্তু সার্বভৌমত্ব রক্ষায় আমরা মাঠে নেমে যেতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? রাজা আছি না নাই বলো? এই জন্য যুবক ভাইয়ের আমার দেশ আমার ধর্ম। কথা বলেন ঠিক কিনা? ধর্মের নামে অধর্মের চর্চা চলবে না। দেশ নিয়ে কোনো জনের ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না, কারণ আমরা হইলাম দেশ প্রেমিক, দেশ প্রেমিক। কথা বলেন ঠিক? এরপরে আমার নবীকে, আবু বকর, এই দেশটা না আমার মায়ের দেশ, তবে আবু বকর তুমি টেনশন করো না, তুমি কান্নাকাটি করো না রে আবু বকর। আমি যেদিন রওনা হব, তুমি আবু বকরকে সাথে কইরাই মদিনায় নিয়ে যাব। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বাবা, কোন দিন যাইব গো? আমার নবী দিন উল্লেখ করে নাই। দিনে যাবে নাকি রাতে যাবে, কয়টায় যাবে, আমার নবী উল্লেখ করে নাই। আমার নবী একদিন রাতের বেলা রওনা হইয়াই গেল। রওনা হওয়ার সময় ওই সাহাবীরে আমার নবী ডাকলেন, যেই সাহাবী খানায় কাবায় তিনি জন্মগ্রহণ করেছেন, যেই সাহাবী আমার নবীর থুতু মুবারক সর্বপ্রথম দুনিয়াতে এসে পান করেছেন, যেই সাহাবী সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখেছেন, যেই সাহাবী সর্বপ্রথম ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়েছেন, ওই সাহাবী হলো আহলে বাইতের সদস্য, যার নাম হলো মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে, তিনবার করে আল্লাহু আকবার।
মদিনায় রওনা হয়েছি, দিনে না রাইতে, রাইতে জোরে বলে না দিনে না রাইতে। আমি ঘর থেকে বের হইয়া গেলে কাফের আমার ঘরে আইসা খুঁজবো, তুমি আমার ঘরের মধ্যে শুইয়া থাকবা। সুবহানাল্লাহ কইনা রে। আর বলে বন্ধুরে আমার, ও বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই সে যেন আপনি নবীকে অনুসরণ করে। আর আপনি নবীরে যারা অনুসরণ করবে গো, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধুমাত্র ভালোবাসবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। তাহলে আমাদের গুনাহ আছে না নাই? এই জন্য আমার নবী এই দুইটা স্লোগান দিছে। এরপরে নবী দুনিয়ার মধ্যে শুরু হয়ে গেল নবীর সিরাত। শৈশবের কাল, কৈশোরের কাল, যৌবনের কাল। আমার নবীজি 63 বছর দুনিয়ার জমিনের মধ্যে ছিল। কিন্তু এমন একটা সময় আমার নবী দুনিয়ার মধ্যে এসেছেন, এখন তো আমাদের ডানে মুসলমান, বামে মুসলমান, সামনে মুসলমান, পিছনে মুসলমান। অথচ আমার নবী যে আমলে এই দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের, পিছনে কাফের, এই সময়টা বড় সাধারণ ছিল না। কিন্তু আমার নবী ছোটবেলা থেকে এত বিশ্বস্ত ছিলেন, কাফেররা পর্যন্ত আমার নবীর কাছে আমানত রাখতেন। শুধু একটা হলো হিকমত, আর একটা হলো সুন্দর ব্যবহার। আমার নবী যত জায়গায় গিয়েছেন, ইসলামটা প্রেজেন্টেশন করার আগে আগে মানবতাটা প্রেজেন্টেশন করেছেন। আমার নবীর ব্যবহার দেখা আর নবীর সুন্দর চেহারা মুবারক দেখা অসংখ্য মানুষ কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবী শুধুমাত্র হেরা গুহার মধ্যে নবী শুধুমাত্র ধ্যান কইরা তাসবিহ জপে নাই। 63 বছর জিন্দেগিতে আমার নবী 27 বার তলোয়ার নিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধের জন্য ময়দানে নেমেছে। আমার যুবক ভাইরা, আমার বন্ধুগণ, কি দিয়ে ওয়াজ করব? আমি নবীর প্রেমে পাগল হইয়া বলতেছি রে বাবা। এবার আবু বকর সিদ্দিক তার মাকে ডাক দেখে, আম্মা ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের, পিছনে কাফের, আমার মাথার মধ্যে ব্যথা। এই মুহূর্তে হেঁটে গেলে কাফের দেখলে মারবো, কিন্তু মা তোমার শাড়ির আঁচলটা লো, শাড়ির আঁচলটা দিয়ে আমার চেহারাটা ডাইকা ডাইকা রাস্তা দিয়ে আমার নবীর কাছে আমার নিয়ে যাও। নবীরে না দেখলে আমার মনের জ্বালা শেষ হবে না। বন্ধুরে, ও যুবকের দোল, কি ভাষায় কথা বলবো? আমার নবীর সম্মান নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। মা আমেনা বলছেন, আমি দেখেছি আমার নবী দুনিয়াতে আয়েশা 3টা স্লোগান দিয়েছেন। জুড়ে কোন কয়টা? আমার নবী দুনিয়াতে আয়েশা 3টা স্লোগান দিয়েছেন। এই জায়গা থেকে ওয়াজ না ধরলে ওয়াজ বুঝবেন না রে বাবা। 1 নম্বর স্লোগান হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও পাহাড়তলির বন্ধুরে, ও চট্টগ্রামের বাবা, জবানটা খুলে বলুন, আমার আল্লাহ কয়জন? আর বলে কোন কয়জন? আমরা কি মাজারে গিয়া সেজদা করি? মাজার ওয়ালারে কি আল্লাহ মনে করি? আজকে যারা মাজার ভাঙতে গেছে এরা কিন্তু মূলত সুন্নিদের দুশমন। কথা কোন ঠিক কিনা? এরা ওলি আল্লাহর দুশমন। এই জন্য আমার আল্লাহর হাবিব দুনিয়াতে আইসে কয়, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এ বন্ধু, আমার নবী দুনিয়াতে আইসা যে স্লোগানটা দিয়েছেন, এরপরে আমার নবী দীর্ঘদিন পর্যন্ত এই স্লোগানটা নীরবে নীরবে হৃদয়ে ধারণ করেছেন। হেরা গুহার মধ্যে আমার নবী ধ্যান করেছেন। ও বন্ধুরে, ও বাবা, আমার নবী দুনিয়াতে আইসা বললেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আরো বড় করে গণ। এরপরে আমার নবী, আপনার নবী বলেন, আমি নবী হইলাম আল্লাহর রাসূল, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। আমার নবী নিজের পরিচয় নিজে দেন, আবার আল্লাহর সাক্ষী আমার নবী দেন। দিতে যায় আমার নবী, আপনার নবী বলেন, আনা মেরাতুল্লাহ, আমি হইলাম আল্লাহ দেখার আয়না। তোরে কোন কি দেখার আয়না?
পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় রূপ কাষ্টেরি নৌকাখানি রূপ কাষ্টেরি নৌকাখানি নাই ডুবার বই পারে কে যাবি নবীর নৌকাতে আয় আসল কথা কইতাম নি বাজান পানবি না মানে যারা 100% ডাব্লিউ তারা মিলছিনি রে বাজি ওয়াজ পানবি না মানে যারা 100% ডাব্লিউ তারা এই জমিনে ঠিক কিনা বলো হাইরে আপনার নাম করেন এক আমার যুবক ভাইয়েরা আমি বলেছি আল্লাহ কয়জন কথা বল না এগুলো ডাব্লিউদের অ্যাকশন তো ডাব্লিউদেরকে কলিজায় ভার লাগবে তো ইনশাআল্লাহ আল্লাহ কয়জন সেজদা বাবার মালিককে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে এরা সেজদাও বোঝে না ভক্তিও বোঝে না কথা কথা বাজান ঠিক মায়ের পায়ে ঠোঁট লাগাইয়া চুমা দেওয়া যায় আছে না নাই ইডারে হেরা সেজদা মাইরা মার্কেট গরম করে ইডারে সেজদা কইয়া চালায়া দেয় আবার উস্তাদের পায়ের মধ্যে চুমা দেওয়া যায় আছে না নাই উস্তাদের হাতের মধ্যে চুমা দেওয়া যায় আছে না নাই এ বন্ধুরে ও বাবা এরা সেজদাও বোঝে না কদম বসিও বোঝে না এই জন্য বড় ফেতনা লাগে গেছে রে বাবা এই জন্য আমার নবী দুনিয়াতে না 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 আপনারা তো কাছে থেকে কথা বলতে পারবেন না এমন মাহফিল সাজাইছেন আপনারা বাবা রে বাবা একদম চিপাই ধরছেন আমারে এমন জায়গায় না ফালাইছেন পিছনে মানুষ সামনে মানুষ আমি যে বাইরিয়া যাবো এইটার সুযোগ নেই এই জন্য বাজার আপনার না সারা রাখ পর্যন্ত আমি যাওয়ার কোনো চিন্তা দেখতেছি না বাজার এই জন্য আমিও একটু আস্তে আস্তে নিশিরাইতে কারবাসি বাজাইতেছি কথা কোন ঠিক না বেটি বেটি কষ্ট হইতেছে আপনার কষ্ট হইতেছে আচ্ছা আর একটু সামনে যাই পোলাপান্ডি আমার যুবক পোলাপানগুলো খুব কষ্ট করেছে এই জন্য এদের চেহারা দিকে তাকিয়ে কথা বলতেছি একটা ছেলে ইয়াসিন নামে একটা ছেলে কারেন্টে লেগে মারা গেছে ঠিক নেই বাবা আপনাদের সহপাঠী না হ্যাঁ মারা গেছে আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করে হ্যাঁ সান্নান সান্নান আসুন না ইয়াসিন সান্নান না মারা গেছে কারেন্টে লেগে আল্লাহ যেন তারা শাহাদাতের মর্যাদা দান করে আমিন করুন আমি বলতে চেয়েছিলাম আল্লাহর হাবিব দুনিয়াতে আইসা বলছেন আল্লাহ দুইজন না একজন এবার আবার নবী আল্লাহ সাক্ষী দিলেন দুই নম্বর আমার নবী নিজের সাক্ষী দিলেন আমি নবী গেলাম আল্লাহ রাসূল এই জন্য আল্লাহকে এক বলে জানতে হবে আমার নবীকে আল্লাহ রাসূল হিসেবে মানতে হবে ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ বলে বন্ধুরে আমার ও বন্ধু আপনি বলে দিন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই সে যেন আপনি নবীকে অনুসরণ করে আর আপনি নবীর যারা অনুসরণ করবে গো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো শুধুমাত্র ভালোবাসবো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব তাহলে আমাদের গুনাহ আছে না নাই এই জন্য আমার নবী এই দুইটা স্লোগান দিছে এরপরে নবী দুনিয়ার মধ্যে শুরু হয়ে গেল নবীর সিরাত শৈশবের কাল কৈশোরের কাল যৌবনের কাল আমার নবীজি 63 বছর দুনিয়ার জমিনের মধ্যে ছিল কিন্তু এমন একটা সময় আমার নবী দুনিয়ার মধ্যে এসেছেন এখন তো আমাদের ডানে মুসলমান বামে মুসলমান সামনে মুসলমান পিছনে মুসলমান অথচ আমার নবী যে আমলে এই দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন
ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের, পিছনে কাফের। এই সময়টা বড় সাধারণ ছিল না, কিন্তু আমার নবী ছোটবেলা থেকে এত বিশ্বস্ত ছিলেন, কাফেররা পর্যন্ত আমার নবীর কাছে আমানত রাখতেন। শুধু একটা হলো হিকমত, আর একটা হলো সুন্দর ব্যবহার। আমার নবী যত জায়গায় গিয়েছেন ইসলামটা প্রেজেন্টেশন করার আগে আগে মানবতাটা প্রেজেন্টেশন করেছেন। আমার নবীর ব্যবহার দেখা আর নবীর সুন্দর চেহারা মুবারক দেখা অসংখ্য মানুষ কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে এমন একটা সময় এসেছেন কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলতো। আমার নবী এসে মর্যাদার আসনে বসিয়েছেন। শুধুমাত্র তাই নয়, মা ছেলেকে বিয়ে করত, ছেলে মায়ের কাছে বিয়ে করত। এইভাবে একটা অবস্থা ছিল। আমার নবী এসে তিনি মর্যাদার আসনে বসিয়েছেন। এমন একটা সময় আমার নবী দুনিয়াতে এসেছেন, খানে কাবাগর পর্যন্ত মূর্তি থেকে নিরাপদ ছিল না। আমার নবী এমন একটা সময় দুনিয়ার মধ্যে এসেছেন যে এই সময়ে আল্লাহর নামটা প্রকাশ্যে ডাকার মতন কোনো মানুষ ছিল না। বন্ধু, প্রকাশ্যে ডাকলেই কাফেররা বলতো এই জিকির করা যাবে না, আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখা যাবে না, তোমরা ভগবানের, তোমরা মূর্তির পূজা করা লাগবে। কিন্তু এই কথাটা সাহস করে বলবে এই মানুষটা ছিল না রে বাবা। কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে নিজেকে মানুষের সামনে প্রেজেন্টেশন করেছেন, কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলেছেন। কিন্তু আমার নবী, আপনার নবী ধীরে 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 গুহায় 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 একজনের জিকির করত। জবানটা খুলে কন্যাকে। কিন্তু আমার নবীর একজন প্রিয় সাহাবী, আল্লাহু আকবার করে রে, যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা আর কতদিন গোপনে গোপনে আল্লাহর জিকির করব? আর কতদিন আমরা খানকায় বসে বসে আল্লাহর জিকির করব? আর কতদিন গাছতলা বাসতলা গিয়ে আল্লাহর জিকির করব? কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার তো মন চাইতেছে প্রকাশ্যে আমার আল্লাহর জিকির করব। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর, তুমি যে আল্লাহর নাম ওপেন বলবা, দিনের দাওয়াত দিবা, দেখছুনি কাফের কেমনে ঘাও করি। এবার আবু বকর সিদ্দিক ডাক দেখে, নবী গো, একবার অনুমতি দেন, একবার অনুমতি দেন, আমার জীবনটারে আমরা লুটাইয়া দিয়া হলো দিনের পর দিনকে প্রতিষ্ঠা করব। কিন্তু আমার যুবক ভাইয়েরা গো, আমার নবী তো গায়েবের খবর দেনওয়ালা। আমার নবী বলে, আবু বকর, না 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 না, এখন এমন একটা সময় আমরা সংখ্যালঘু, কিন্তু সংখ্যাগরিষ্ঠ কাফের আমাদেরকে আক্রমণ করবে। এরপরও আবু বকর সিদ্দিকের মন মানে না। আমার দেশের মধ্যে কিছু পাগল আছে, দেখবেন সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, ঠিক না? ওই আবু বকর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি শুধুমাত্র অনুমতি দেন, আমি দিনের দাওয়াত প্রথম নিমু। এবার আমার নবী ডাক দিয়ে কয়, এ আবু বকর, এমন একটা মুহূর্ত যদি দিনের দাওয়াত দিতে যাও, তাইলে কাফেররা তোমারে মাইরা ফালাইব, রক্ত দেওয়ার শর্তে দিনের দাওয়াত দিতে রাজি আছো কিনা? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দরকার হয় আমার জীবন দিয়া দিব, এরপরেও আমি ইসলামের দাওয়াত দিব। এই মজলিসের মধ্যে এমন অনেক মানুষ আছে, দরকারে আমার জীবন দিয়া দিব, কিন্তু আমার সামনে আমার মুস্তাফারে গালি দিতে দিব না। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যারা নবীরে গালি দিব, আমি ওমরের চরিত্র হলো দেহ দিকে কল্লা কেটে দিব। হাদিস শরীফে আছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যারা নবীরে গালি দেয় তাদের কল্লা ফালাইয়া দিতে হবে। এই জন্য সুন্নিরা নবীকে জীবন দিয়া ভালোবাসে। বন্ধু, আমার নবী ডাক দিয়া গে, আবু বকর, যদি তোমার মাইরা ফালাই, আবু বকর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো,
আপনি আমাকে বললেন জীবন দিতে পারবো কিনা। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধুমাত্র পরিবেশ করেন, আমি আবু বকর সিদ্দিক রাজি আছি। এবার আমার নবী একটা পরিবেশ করলো, আমার নবী পরিবেশ কইরা সবারে নিয়ে বসলো। যেই সময় বসছিল ওই আরবের মধ্যে মাত্র মুসলমান হলো 40 জন। কয়জন? এই 40 জনকে লইয়া যখন আমার নবী মিটিং এর মধ্যে বসলেন, ওই মুহূর্তে কাফেররা মনে মনে কয়, কি ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি মিটিং এ বসলেন, অবশ্যই আমরা সেখানে যাব। এবার কাফেররা সেই মিটিং এর চতুর্পাশে এসে দাঁড়ায় গেল। পাহাড়তলির বাবা, এই জায়গার মধ্যে সবাই যে সুন্নি এমন না, কিছু কিছু লোক আছে রেকর্ডিং করতে আইছে। সকালবেলা আমারে বাস দিত, কথা কোন ঠিক না? কিছু কিছু লোক আসছে রেকর্ডিং করে সকালবেলা ভুল ত্রুটি ধরতো আসেনি রে বাজান। সব জায়গায় দেখবেন মুমিন থাকে না, মুমিনের ভিতরে ভিতরে মুনাফিক আছে না? না, এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না? না, এতে কোনো সন্দেহ? কাফের চাইতে মুনাফিক খারাপ, কাফের চাইতে। এই মুনাফিক সমাজে আছে না নাই? এই মুনাফিক থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, বুঝতে পেরেছো? আল্লাহ কবুল করুক, আমিন কর। এবার আমার নবী মিটিং জমাইছে গো, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিওয়ানা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটল না, মদিনা মাশাআল্লাহ মিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে আরো জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনির মূল্য আছে না নাই? গুরু গোবিন্দের বিল্ডিং কম্পন শুরু হয়েছিল যখন বাবা শাহজালাল আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল। কথা বলেন না কেন? এবার আবু বকরকে নিয়ে সবাইকে নিয়ে বসছে। সংখ্যা কয়জন? সংখ্যা কয়জন? এবার সংখ্যা 40 জনকে লইয়া হাজার হাজার মানুষ তো চতুর্পাশে কাফের। এবার কাফেররা এসে দাঁড়ায় গেছে। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, এ সাহাবীরা রে, তোমরার মধ্যে কে আছো যদি এই মুহূর্তে হককে প্রচার করতে যাইয়া, কালিমার দাওয়াত দিতে যাইয়া জীবন দিতে হয়, কে আছো জীবন দিবা? 40 জনের মধ্যে যেই লোকটা সর্বপ্রথম লাভ দিয়া দাঁড়ায় গেছে তার নাম হইল হযরতে আবু বকর। আর
বড় করে কোন সুবহানাল্লাহ। এই আবু বকরের রওজা মুবারকটা আমার নবীর পাশে আছে না নাই? কেন কেন গো? কারণ আবু বকর আমার নবীকে টাকা দিয়ে কিনে নাই, মহব্বত দিয়ে গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন কে আসো জীবন দিবা? কালিমা প্রচার করতে যাইয়া যদি জীবন দিতে হয় কে দিবা? একজন লোক দাঁড়ায় গেছে, যার নাম হইল হযরতে আবু বকর। যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া গেছে গো, ওই মুগরতে কাফেররা হাতের মধ্যে পাথর নিয়ে ডিল মারা শুরু করছে। এমন ভাবে সিদ্দিক আকবরকে পাথর মারতে শুরু করেছে, মাথা ফাটাইয়া ফেলছে। আবু বকর সিদ্দিক মাটির মধ্যে পড়ে গেছে, মনে হয় যেন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মানুষ দরাদরি কইরা নবীকে বাড়িতে নিল, আবার এই দিক দিয়ে সিদ্দিক আকবরকে বাড়ির মধ্যে নিয়ে গেল। নেওয়ার পরে মাথা দিয়া রক্ত মুবারক ঝরে, কোনো কথা কয় না, বেহুশ হয়ে পড়ে রয়েছে। যখন একটু হুশ আসছে রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করে আম্মা জান ডাক দিয়ে কে, আবু বকর তোমার শরীরটা এখন কেমন লাগতেছে? আবু বকর কয় না, ও মা মা মা, ও মা, আমার বেতার খবর তুমি আমার কাছ থেকে নিতেছো, আমার মাথা ফাটছে, এখন কেমন লাগে তুমি আমারে বলতেছে গো আম্মা। ও মা, আমার কথা আমার জিগাইও না গো মা, আগে বলো না আমার রহমাতুল লিল আলামিন কেমন আছে? কেন তাহিরি নবী নবী করে গো? কেন পাহাড় তলির মানুষ নবী নবী করে? কেন হাদি মুদ্দাসির আলী হুজুর কেন নবী নবী করে? কারণ কি? আমার নবী ছাড়া কোনো আপন নাই। কবরটাতে যাইয়া দেখো, নবী বিনে কোনো বান্ধব নাই। হাসরের ময়দানে ওইটা দেখো, নবী বিনে কোনো বান্ধব, আর জোরে বলো কোনো বান্ধব। সিদ্দিক আকবর মাথা দিয়া রক্ত জোরে, আবার একটু পরে মা ডাক দিয়া কে, আবু বকর শরীর থেকে অনেক রক্ত ঝরেছে, মেহেরবানি করে তুমি একটু খাবার খেয়ে নাও। সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, মা গো রক্ত ঝরতে পারে, মাথা ফাটতে পারে, কিন্তু আমি দয়াল নবী নূরের নবীর চেহারা মুবারক না দেখা আমার জবানের মধ্যে কাঁচা পানিও আমি মুখের মধ্যে দিব না। এটার নাম হলো সব কিছুর ঊর্ধ্বে আমার নবীর প্রেম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেছেন, মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসা লাগবে, সন্তানের চাইতে নবীরে বেশি ভালোবাসা লাগবে। কেন? ঈদ মিলাদ নবীতে এতগুলা লাইটিং কইরা, এতগুলা পতাকা, এতগুলা সামিয়ানা লাগাইয়া, এত লক্ষ টাকা খরচ কইরা কেন এত নবীর মহব্বতে পাগল হইয়া গেছেন গো? আমরা জানি নবীরে পাইলেই আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহকে মানা হয়। ঠিক না রে বাবা? এ বন্ধুরি, সিদ্দিক আকবরকে, আম্মা গো আমার শরীর যদি ভালো করতে চাও, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালামে দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালামে দরুদ। এই ভক্তি চিতে পড়ি যখন, প্রেমের সাথে পড়ি যখন, অসুস্থ সবল আমি মদিনার পাগল, আমি নবীজির
এখনো আমি নবীজের পাগল, আমি নবীজের পাগল, মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজের পাগল। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি দিয়ে আওয়াজ বোঝাবো গো? কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু মিলাদ দিয়ে শুরু করছি, সিরাতের মধ্যে ঢুকে গেছি। আমার নবী শুধুমাত্র হেরা গুহার মধ্যে নবী শুধুমাত্র ধ্যান কইরা তসবিহ জপে নাই। 63 বছর জিন্দেগিতে আমার নবী 27 বার তলোয়ার নিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধের জন্য ময়দানে নেমেছে। আমার যুবক ভাইরা, আমার বন্ধুগণ, কি দিয়ে ওয়াজ করব? আমি নবীর প্রেমে পাগল হইয়া বলতেছি রে বাবা। এবার আবু বকর সিদ্দিক তার মাকে ডাক দেখে, আম্মা, ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের, পিছনে কাফের, আমার মাথার মধ্যে ব্যথা, এই মুহূর্তে হেঁটে গেলে কাফেরা দেখলে মারবো, কিন্তু মা তোমার শাড়ির আঁচলটা লও, শাড়ির আঁচলটা দিয়ে আমার চেহারাটা ডাইকা ডাইকা রাস্তা দিয়ে আমার নবীর কাছে আমার নিয়ে যাও। নবীরে না দেখলে আমার মনের জ্বালা শেষ হবে না। এবার মা শত হইল তো মা ফুতের দাবি রাখে কি রাখে না, শাড়ির আসল দিয়া একেবারে মুখটার ডাইকা এবার তিনি নিয়ে গেলেন আমার নবীর বাড়িতে। কার বাড়িতে? নবীর বাড়িতে নিয়ে গেলেন। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, কি দিওয়াজ বুঝাইতাম রে বাবা। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের বাড়ির মধ্যে গেল। সিদ্দিক আকবর ঘরের দরজার মধ্যে দাঁড়াইছে গো। দাঁড়ানোর পর আমার নবী ডাক দিয়ে, আবু বকর তোমার বুঝে অনেক মারছে? আবু বকর বলে, নবী গো আমার মারছে, কোনো অসুবিধা নাই, আগে বলেন না আপনি নবী কেমন আছেন? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মক্কার আবহাওয়া প্রকৃতি ছিল চরম ভাবাপন্ন রুক্ষ, তাই এই দেশের অধিবাসীরা ছিল অত্যন্ত কঠোর। এখনো যারা মক্কায় যায়, মদিনায় যায়, দেখবেন মদিনার চাইতে মক্কায় যেন আবহাওয়াটা কেমন কেমন, আর মদিনায় গেলে বড় শান্তি লাগে, ঠিক কিনা? এ বন্ধুরে, আমার নবী, আপনার নবী এইভাবে সিদ্দিক আকবরকে নিয়ে দিনের কাজ শুরু করলো। কিন্তু কাফেররা আমার নবীর উপরে স্টিম রোলার চালাই দিছে। কোন সময় থেকে জানেননি? যখন আমার নবী একটু বড় হলো, দেখতেছেন নবী রাস্তা দিয়ে হাঁটলে নিচে দিয়ে পাথরের মধ্যে কদম মোবারক রাখলে এই পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। কাফেররা দেখতেছে নবী রাস্তা দিয়ে গেলে গাছপালাগুলো ঝুঁকে আমার নবীরে সালাম দেয়। কাফেরের মাথা নষ্ট হয়ে গেছে। দেখছেন না বর্তমানে ডাব্লিউর গোষ্ঠীরা যখন দেখতেছে 5ই আগস্টের পর থেকে আমি সাররা পরিমাণ দুম দেই নাই, আগে যেমন ছিলাম তার চাইতে এখন আরো গরম, এরপর হেরার মাথা নষ্ট হয়ে গেছে গা। দলিলের যুদ্ধে যখন পারে না, মাঠে যখন পারে না, এখন মামলার পথ বাচ্চা নিছে। কথা কন ঠিক? এরা কি মানুষ না কাপুরুষ? কাপুরুষেরা দলিল লড়াই হাইরা যায় লাঠি হাতে নেয়। সুন্নিরা লাঠি হাতিয়ার নয়, সুন্নিরার হলো দলিল হাতিয়ার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী একদিন আমার নবীকে, নবী যখন নামাজের সেজদার, নবী যখন রাস্তা দিয়া যায়, আকাশের মেঘমালাগুলা, মেঘের যে টুকরা আছে, নবী যেই দিকে যায় মেঘের টুকরা সেই দিকে যায়। নবী দাঁড়াইলে মেঘমালাগুলো দাঁড়ায় যায়, কারণ আমার নবীরে মেঘমালাগুলো ছায়া দেয়। আমার নবীর কোনো ছায়া মোবারক ছিল না। বন্ধুরে, আমার নবী এমন নবী যিনি দুনিয়াতে আইসা আঙ্গুল মোবারকের ইশারা দিয়ে আকাশের চাঁদ 2 ভাগ করে বলাইছি। আমার নবী এমন নবী যেই নবী ডুবন্ত মাগরিবের পরের সূর্য আসরের টাইমে হাজিরি করাইয়া বলাইছি। আর বড় করে বলেন আল্লাহু আকবার। ওগো নবী, প্যারা নবী, তোমারে দরবার যেতাহি গেলে একবার, যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু
জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি কার ভিখারি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় দু জাহানে চলে নবী তোমার জমিদারি দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর হাত তুলে কোন হইব আমরা নবীর ভিখারি বলো নবীর ভিখারি আমরা নবীর ভিখারি নবীর ভিখারি রে আমরা নবীর ভিখারি আমরা নবীর ভিখারি আমরা নবীর ভিখারি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার যুবক ভাইরা কি দিওয়াজ বুঝাবো আমার নবীর এই অবস্থা যখন দেখলেন কাফের মাথা নষ্ট হয়ে গেছে এবার কাফের আমার নবীর যে আল আমিন বলেছিল এই আল আমিন তারা প্রত্যাখ্যান করলো কাফের আমার নবীর এত ভালোবাসলো বাসার পরে যখন আমার নবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করছে গো কাফেররা আমার নবীর বিরুদ্ধে চলে গেছে এরপরে আমার নবী আপনার নবীকে কি করছে জানেননি একদিন আমি আমার নবী মসজিদের ভিতরে নামাজের সেজদায় গেল আমার নবী যখন নামাজের সেজদার মধ্যে গেছে এই বিয়াদবরা আমার নবীর পিঠ মুবারকের মধ্যে উটের নারী বড়ি চাপাইয়া দিছে জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না বন্ধু উটের নারী বুড়ি চাপাইয়া দিছে গো এবার আমার নবী আপনার নবী কোনো রাগ করে নাই কেন জানেননি আমার নবী কি গজব নাকি রহমত আর বড় করে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল একদম প্রাণ খুলে খুলে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীরে রহমত বানায় দুনিয়াতে পাঠাইছে কে আমার নবীরে রহমত বানায় পাঠাইছে গো এরপর আমার নবীরে মারলেও মারে না নবীরে কষ্ট দিলেও নবী বদদুয়া দেয় না আমার নবী আপনার নবী শুধুমাত্র ধৈর্য ধারণ করলেন কি দিয়ে ওয়াজ বুঝাবো একদিন আমার আল্লাহ ডাক দিয়ে কই নবী গো আর কত জ্বলা জ্বলবেন এবার মক্কা থেকে মদিনায় চলে যান এবার সিদ্দিক আকবরকে আমার নবী ডাক দিয়ে কই আবু বকর এত মায়ের খাইলা তুমিও এত মায়ের খাইলাম আমিও এরপরও তো মক্কার মানুষ আমারে বুঝে না আমার বাবা চলে গেছে আমার মা চলে গেছে এত বড় কঠিন একটা মুহূর্ত এরপরও তারা আমারে এমন ভাবে পাথর মাইরা মাইরা একেবারে পিঠটারে লালের লাল বানাইয়া ফেলাইছি এমন ভাবে আমার পিঠের মধ্যে পাথর মারছে গো যেই পিঠ মুবারকে মশা মাছি বসে নাই ওই পিঠের মধ্যে তারা আমারে পাথর মারছে আমি নবীর অনেক আঘাত করছে উটের নারী বুড়ি আমার পিঠের মধ্যে চাপাই দিছে রে আবু বকর ও আবু বকর আমার মনে হয় আমার আর মক্কায় থাকা হবে না আমি মক্কা থেকে মদিনায় চলে যাব সিদ্দিক আকবর ডাক দিয়া কয় আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় ও নবী গো ও মায়ার নবী আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন এবার আবু বকর সিদ্দিক চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন আবু বকর সিদ্দিক চোখের পানি মুবারক সাইরা সাইরা কাঁদতেছেন বন্ধু সিদ্দিক আকবর চোখের পানি ফালায়া কান্দে আমার নবী বলে আবু বকর কান্দো কেন ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো নবী গো
রাত্র 1:30টার পরও আপনারা কেন কিভাবে মাহফিলে পয়সা রইছেন বুঝছেন রে বাবা। আবু বকর বলেন নবী গো আপনি আমারে বলছেন মক্কা থেকে মদিনায় চলে যাবেন, কিন্তু আপনার কাছে জানতে চাই আমি আবু বকর যদি একদিন না খাইতাম আমার ক্ষুধা লাগতো, 2 দিন না খাইলে ক্ষুধা লাগতো, 3 দিন না খাইলে আমার ক্ষুধা লাগতো, 5 দিন না খাইলে আমার ক্ষুধা লেগে যেত, কিন্তু আপনি নবীজির চেহারা মুবারক দেখলে আমার 7 দিনের ক্ষুধা সেকেন্ডে দূর হয়। আর রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী আপনি যদি চলে যান, আপনি যদি চলে যান কে কার চেহারা দেখে আমার ক্ষুধা দূর করব। তবে একটা কথা বলতে চাই গো নবী, আপনি কি আপনার নিজের ইচ্ছায় যাচ্ছেন নাকি আল্লাহর ইচ্ছায়? এবার আমার নবী আপনার নবী বলে আবু বকর রে আমি নিজের মন করা কথা কই না রে, আমার কথা আমার আল্লাহর কথা, জোরে কোন ঠিক কিনা? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু আল্লাহর কথা ছাড়া আমি কথা বলি না। আমার নবী হলো আল্লাহ দেখার আয়না, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কি দিয়া বলবো? আমার নবী বলে নবী গো আপনি কি নিজের স্বইচ্ছায় মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন আর আমি আবু বকরকে রাইখে যাইতেছেন? আমার নবী বলে আবু বকর আমি আছে না নিজের ইচ্ছা যাই না রে আবু বকর, তুমি কি জানো না এই দেশটা আমার মায়ের দেশ, মায়ের দেশের লাইগা বড় মায়া লাগে, এই দেশের জন্য আমাদের টান আছে না না? এই বাংলাদেশের জন্য আমাদের অনেক টান আছে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনদের ইজ্জত হানির বিনিময়ে এই দেশের লাল সবুজের পতাকা পেয়েছি। এই দেশের মধ্যে বিন্দেশীদের দাদাগিরি বাবুগিরি কোনো মাতবাড়ি চলবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা সব চাইতে বড় পরিচয় আমরা কইলাম বাংলাদেশি, কথা বলেন না ঠিক কিনা? এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ দুর্বিসন্ধি করে, এখন হয়তো খানকাই বসে আছি, আমাদের বাপ দাদারা কিন্তু লাঠি দিয়ে বাইরাইয়া ওই রাজা ওই যে পাকিস্তানের যারা হানাদার বাহিনী এদেরকে কিন্তু দৌড়াইছে, দেশটা স্বাধীন করছে। আমরা কিন্তু বাঙালি লাল চোখে ডরাই না, দেশের সবাই কিন্তু সার্বভৌমত্ব রক্ষায় আমরা মাঠে নেমে যেতে প্রস্তুত আছি, কথা বলেন ঠিক কিনা? রাজা আছি না নাই বলো? এই জন্য যুবক ভাইয়ের আমার দেশ আমার ধর্ম, কথা বলেন ঠিক কিনা? ধর্মের নামে অধর্মের চর্চা চলবে না। দেশ নিয়ে কোনো দিনের ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না, কারণ আমরা হইলাম দেশ প্রেমিক, কথা বলেন ঠিক? এরপরে আমার নবীকে আবু বকর এই দেশটা না আমার মায়ের দেশ, তবে আবু বকর তুমি টেনশন করো না, তুমি কান্নাকাটি করো না রে আবু বকর, আমি যেদিন রওনা হব তুমি আবু বকরকে সাথে কইরাই মদিনায় নিয়ে যাব। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বাবা কোন দিন যাইব গো? আমার নবী দিন উল্লেখ করে নাই, দিনে যাবে নাকি রাতে যাবে, কয়টায় যাবে আমার নবী উল্লেখ করে নাই। আমার নবী একদিন রাতের বেলা রওনা হইয়াই গেল। রওনা হওয়ার সময় ওই সাহাবীরে আমার নবী ডাকলেন, যেই সাহাবী খানায় কাবায় তিনি জন্মগ্রহণ করেছেন, যেই সাহাবী আমার নবীর থুতু মুবারক সর্বপ্রথম দুনিয়াতে এসে পান করেছেন, যেই সাহাবী সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখেছেন, যেই সাহাবী সর্বপ্রথম ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়েছেন, ওই সাহাবী হলো আহলে বাইতের সদস্য, যার নাম হলো মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। আমার নবী ডাক দিয়ে কয় আলী রে, তিনবার করে আল্লাহু আকবার। আলী আমি মক্কা থেকে মদিনায় রওনা হয়েছি, দিনে না রাইতে,
জোরে বলে না দিনে না রাইতে। আমি ঘর থেকে বের হইয়া গেলে কাফের আমার ঘরে আইসা খুঁজবো, তুমি আমার ঘরের মধ্যে শুইয়া থাকবা। সুবহানাল্লাহ কয় না রে? আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, রয়ালেন আমাদের নূরের নবীকে। রব্বুল আলামিন তোমারি বুকে, রব্বুল আলামিন তোমারি বুকে, রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালে আমার দয়ালি নবীকে, পাঠালেন আমার দয়ালি নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে আমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। তোমার প্রতিটি ধূলিকণা সুন্নিদের কাছে দামি গহনা। ঠিক কিনা বলো? তোমার প্রতিটি ধূলিকণা আমাদের কাছে দামি গহনা। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কি দিয়া বুঝাই রে, এখন কিন্তু ওয়াজটা শুরু হইয়া গেছে। আমার নবী বলে আলী রে, এই আলীকে আমাদের এই পাহাড় তলের আলীর মতো নাকি? এই আলী হলো পাকে পাঞ্জাতনের সদস্য, যার ভালোবাসা ইমানের অবিচ্ছেদ্য ধ্বংস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা হলো মুমিন, যাকে ঘৃণা করা হলো মুনাফিক বেঈমান। ঠিক কিনা বলেন? ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে তুমি আমার ঘরের মধ্যে শুইয়া থাকবা, আমি একটু মদিনায় যাইতেছি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে বসায় যাওয়ার সময় আমার নবী বলে, আলী রে তুমি আমার ঘরের মধ্যে শুইয়া থাকবা, তবে আমি নবী বইলা দিয়া যায় তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনা। আল্লাহু আকবার। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের মধ্যে চাদরটা ঢাইকা, মাথাটারে ঢাইকা তিনি শুয়া রইছে। এবার কাফেররা নবীর ঘরের মধ্যে ঢুকছে। ঢুকার পরে আমার নবী কয় কে? এবার ছুরির মাথা দিয়া, তলোয়ার মাথা দিয়া মাওলা আলীর মাথার উপর দিকে তারা মনে করছে নবী শুয়া রইছে। এবার এই তলোয়ার, এবার আমার নবীর ঘরের ভিতরে শুয়া রইছে মাওলা আলী। ওরা মনে করছে নবী বুঝি শুয়া রইছে, নবীরে মারার জন্য গেল। কিন্তু এই তলোয়ারের মাথা দিয়া এইভাবে এই চাদরটারে সরাইলো, সরাইয়া দেখে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে মাথা ডাইকা শুয়া রইছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এবার কাফেররা কয় নবী কই? মাওলা আলী তো মিথ্যা কথা বলে না, কয় নবী ঘরের দরজা দিয়া বাইরে গেছে। আরে বড় করে কোন সুবহানাল্লাহ। কি দিয়া বেরিয়ে গেছে?
ঘরের দরজা দিয়ে বের হয়ে গেছে। এবার কাফেররা ঘর থেকে বের হয়ে গেছে নবীর সন্ধানে। এখন মাওলা আলীরে প্রশ্ন করে, আলী গো, এরা যদি আপনারে নবী মনে কইরা ঘুমের ঘরে মাইরা ফালাইতো তাইলে কি হইতো? আপনি তো ইচ্ছা করলে চেহারাটা খুললা ঘুমাইতে পারতেন। ওরা যেন দেখে আপনি আলী। এখন মাথা যে ডাইকা ঢুকাইছেন, ওরা যদি আপনাকে ঘুমের ঘরে মাইরা ফালাইতো তাইলে আপনার কি অবস্থা হইতো? মাওলা আলী বেলায়েতের জবানে ডাক দিয়া বলে, তোমরা কি পাগল হইছো নাকি? আমার নবী যাওয়ার সময় বলছে, আমার নবীর সঙ্গে আমার মদিনা দেখা হবে রে। আমি আলীর বিশ্বাস হলো আমার নবীর সঙ্গে দেখা হওয়ার আগে আমার মরণ হবে না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা। সাহাবারা নবীর কথা মুবারককে কিভাবে দাম দিত, সাহাবীরা আমার নবীর কথা মুবারককে কিভাবে ধারণ করত। আজকে পাহাড়তলির মানুষ দেখে মনে হইতেছে আপনারাও নবীরে খুব ভালো করে ধারণ করেন। কেন? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রসুল পাক, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। পড়ছি আমি নাতে রসুল পাশে নূরের নবী, নাতে রসুল শোনে নবী দিলেন মুচকি হাসি। ঠিক কিনা রে বাবা? হাই রে ও পাহাড়তলির বাবা, চট্টগ্রামের বাবা, আমার নবী রাতের বেলা আবু বকরের বাড়িতে গেল। সুবহানাল্লাহ কইনা রে? যায় আমার নবী ফাকর আলবা, আমার নবী সিদ্দিক আকবরের দরজার মধ্যে একটা টোকা দিল। টোকা দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠাস করে দরজা খুললা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে। আমার নবী ডাক দিয়ে, কি আবু বকর, সেই কোন দিন তোমারে বলছি তোমার নিয়ে আমি মদিনায় যাব, কিন্তু এমন ভাবে তুমি রাতের বেলা দরজাটা খুললা, মনে হয় যেন তোমার আমি আগেই সংবাদ পাঠাইছি, তুমি কি গো ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, যেই দিন থেকে আপনি আমারে বলেছেন যে আপনি নবী আমারে নিয়ে যাবেন, সকালে কোন সময় আসেন আমি ঘুমাইতে পারি না, রাতের বেলা কোন সময় আসেন ঘুমাইতে পারি না, আপনার একটা ডাকের অপেক্ষা করে এতদিন চইলা গেছে গো নবী, আমি আবু বকরের চোখের মধ্যে একটা কাঁচা ঘুমও আমি দেই নাই। আমার নবী বলে, আবু বকর তাড়াতাড়ি বের হয়ে যাও। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল আমিন সিদ্দিক আকবরকে নিয়ে বের হয়ে গেল, কিন্তু আমার নবী সামনে যায়, আবু বকর সিদ্দিক পিছনে যায়। যাইতে যাইতে একটু সামনে যাওয়ার পর আবু বকর বলেন, নবী গো, এখন আপনি আমার একটু সামনে দেন না। এবার আবু বকর নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর কেন তুমি আমার সামনে যাইবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন সামনে যাব জানেননি? এই বাবা, এই মুহূর্তে যদি কেউ আমার মারতে আসে, আমি তাহিরিকে যদি মারতে আসে, আপনারা কি করবেন?
আমারা যদি কেউ মারতে আসে এই মুহূর্তে আপনারা কি করবেন? ঝাঁপিয়ে পড়বেন। সবাই যদি তার উপরে পড়েন বাঁচবো? সবাই মিলে তারা দইরা পুলিশের কাছে দিয়ে দিবেন। সুন্নিরা কাউকে মারে না, সুন্নিরা কাউকে। সিদ্দিক আকবরকে নবী গো আমার একটু সামনে দেন। ওই কেন? সামনে একটা ইহুদির বাড়ি, ওরা তো আপনাকে খুঁজতেছে। এই মুহূর্তে যদি ইহুদির বাড়ি থেকে আপনাকে দেখে ফেলে, ওই কাফেরের বাড়ি থেকে যদি আপনাকে দেখে ফেলে, ওই তীর মারলে তীরের বরাবর আমি আবু বকরের বুকটা পাইথা দিব, যেন আপনার বদন মোবারকে একটা তীরের আঘাত না লাগে। এটার নাম হইল আশিকে রাসূল। জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? জানার চাইতে ভালোবাসতে হবে, মায়ের চাইতে ভালোবাসতে হবে, বাবার চাইতে ভালোবাসতে হবে, সন্তানের চাইতে ভালোবাসতে হবে, ওয়ান নাসি আজমাইন সকল মানুষের চাইতে নবীকে ভালোবাসার নাম ঈমান। আর জানার চাইতে ভালোবাসা না বেশে মুনাফিকে আচরণ করা, এরা হলো বেঈমান। কথা বলেন ঠিক? গলা না মাইক। মাশাআল্লাহ গনা গেলে আল্লাহ কণ্ঠের মধ্যে আরো বরকত দাও, হায়াতের মধ্যে আরো বরকত দাও। এটা হলো প্রেমিকের আওয়াজ। এটা কিসের আওয়াজ? প্রেমিক কখনো লাল চক্ষুকে ভয় পায় না। প্রেমিক শেষ জীবনেও নবীকে দেখে দেখে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হবে। এই কথা বলেন ঠিক কিনা বলেন? আমার মাদেরকে বলবো, মা বেশি বেশি নবীর দাঁড়ায় ঘরের ভিতরে সালাম দিবেন, বেশি বেশি আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি জিকির করবেন। কলবের খাদ্য হলো আমার মালিকের জিকির। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাবা, মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, কলব এমন একটা জিনিস, এটা জিকির ছাড়া বাঁচে না। কথা বলেন ঠিক না বেঠিক? রিজাউল কলবি জিকরুল্লাহ। কলবের খাদ্য হলো আমার মালিকের জিকির। আর সব আমল কবুল হয় নবীর দরুদের ওসিলায়। তাহলে দরুদের দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আছে না নাই? আছে। আছে না নাই? আছে না নাই? এতক্ষণ কি পড়লাম? এতক্ষণ কি বললাম? সব বলিব। পারেন নাকি? পারেন নাকি? সব ভুলিব, ভুলিনি, ভুলিনি, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব বলতে পারি না। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আজ শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আহা ভুলিনি, ভুলিনি, সব বলিব জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, আরে ফাঁকে সে অধিকারী তোমায় করেছে। তোমার
বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে নূরের ঝরনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না আর ভুলিনি ভুলবো না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক মনে আসেনি বাজান? ওই আবু বকর সিদ্দিক আমার নবীর সঙ্গে বের হয়ে গেল। যাবে কোথায়? মদিনা। যাবে কোথায়? আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, ঠিক কিনা? এটা সবুজ টুপি আসেনি? আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, ঠিক কিনা? ওই আবু বকর আমার নবীকে নিয়ে রওনা হয়ে গেছে, মদিনায় যাবে। জোরে কোন কোথায় যাবে? এবার যাইতে 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 এমন ভাবে কাফেররা আমার নবীর তালাশ করে গো। আরে কাফের গোষ্ঠী, যারে না বানাইলে কিছুই হতো না, ওই নবীরে মারার জন্য তোরা তলোয়ার নিয়ে ঘুরস। আমরা যদি নবীরে পাইতাম, নবীরে মালা পরাইয়া দিতাম, কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, ওই নবী যাইতে 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 একটা গুহার ভিতরে যাইয়া ঢুকলেন। এবারে কাফেররা আমার নবীরে তালাশ করতেছেন। এ বন্ধুরে আমার, ও আমার পাহাড় তলির বাবা, এবার আমার নবী গুহার ভিতরে ঢুকলেন। সিদ্দিক আকবর গুহার ভিতরে ঢুকলেন। কাফেররা নবীকে দেখার জন্য, খোঁজার জন্য পাহাড়ের দিকে আসতেছে, গুহার দিকে আসতেছে। ও বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, মায়ার নবী। গুহার ভিতরে ঢুকলাম, সামনে হলো কাফের, ডানে যাওয়ার রাস্তা নাই, বামে যাওয়ার রাস্তা নাই, পিছনে যাওয়ার রাস্তা নাই। এখন তো তারা আমাদেরকে খুঁজা বাহিরে ফিরে ফেলাইব। আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয়, ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দেখেন আমার নবী এই কথা বলে নাই, এ আবু বকর চিন্তা করো না, আমার সঙ্গে আল্লাহ আছে। আবু বকর কয়, আমার কোনো টেনশন নাই। আমার নবী ইন্নাল্লাহা মাই বলে নাই, আমার নবী বলছে ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সঙ্গে আল্লাহ আছে। তার মানে প্রমাণ হয়ে গেল আবু বকর মনে মনে কয়, আমিও নিরাপদ, আমার নবীও নিরাপদ। ওই কাফেররা গুহার কাছে যখন চলে এসেছে, আয়েশা নবীরে খোঁজার জন্য আসছে। একজনে বলছে গুহার ভিতরে নবী আছে, আরেকজনে বলে নবী নাই, আরেকজনে নবী আছে, আরেকজনে বলে নবী নাই। এবার কি করলো দেখেন, এবার গুহার ভিতরে ঢোকার জন্য গেল। হঠাৎ করে মাকড়সা, ঘরের ভিতরে মাকড়সা থাকলে মারবেন না, একটু মায়া করেন, মায়া করেন। এই মাকড়সা গুহার মুখের মধ্যে একটা জাল বানাইয়া দিছে। আরেকজনে কই, দেখো দেখো, নবী যদি এটার ভিতরে হইতো, মুখের মধ্যে জাল কেন? নিঃসন্দেহে এই জায়গার মধ্যে নবী নাই। ওই আবু বকর ডাক দিয়ে কই, আমার নবীরে কাফের আয়েশা খোঁজাখুঁজি করার পরে চলে গেছে। এবার আমার নবী যেইভাবে কষ্ট করে এই গুহার মধ্যে এসেছে, নবীর কদম মোবারকে ব্যথা, শরীরটা অসুস্থ। আমি আবু বকরের এই যে এই পাটারে নবীর জন্য বালিশ বানাইয়া আমার নবীর একটু ঘুম পাড়াইয়া দিলাম। বন্ধুরে, বন্ধুরে, ও বাবা। আবু বকর বলেন, আমি যখন গুহার ভিতরে ছিলাম, আমি দেখি গুহার ভিতরে অনেকগুলা ছিদ্র আছে, প্রত্যেকটা ছিদ্রের মুখে মুখে একটা সাপ বসে আছে। আমি আমার পাগড়ি, পাঞ্জাবির কাপড়, গেঞ্জির
কাপড় সব সিরা প্রত্যেকটা মুখগুলা বন্ধ করে দিলাম, ওই সাপ যেন ভিতরে ঢুকতে না পারে। আমি সবগুলা কাপড় আমি সুন্দর করে সিরা ছিদ্র বন্ধ করলাম। ও বন্ধুরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা উরুর মধ্যে আমার নবীরে শোয়া রাখছে। এবার শোয়ানোর পরে আরেকটা পা দিয়া একটা মাত্র ছিদ্র ছিল, ওই ছিদ্রের মধ্যে একটা বিষধর সাপ ছিল। ওনার কাপড়গুলা এমন ভাবে শেষ হইয়া গেছে গো, ওই মুহূর্তে আমার নবী আপনার নবী ঘুমাইতেছে। সিদ্দিক আকবরের ভাগ্য কত ভালো, এবার একটা ছিদ্র ছিল অতিরিক্ত, ওই ছিদ্রটারে তিনি পা দিয়া বন্ধ করলেন। ও বন্ধু, পা দিয়া যখন বন্ধ করছি রে, ওই বিষধর সাপটা আবু বকরের কদম মোবারকের মধ্যে একটা সুবল মারছে, এমন একটা ব্যথা শুরু হয়ে গেছে, পা বান্ধে নাই। এরপরে সারা শরীরের মধ্যে বিষটা ছড়াইয়া গেছে। এরপরেও আমার নবীরে ডাক দেয় না, কারণ বিষের জ্বালার চাইতে আমার নবীর ঘুমটা বড় দামি। কথা বলেন না ঠিক কিনা? ওই আবু বকর ওই সাপের কামড় খাইয়া এবার যখন অল বডিটা কালো হইয়া গেছে, এবার আবু বকর সিদ্দিকের মনের অজান্তে এক ফোঁটা চোখের পানি আমার নবীর গাল মোবারকের মধ্যে পড়লো। আমার নবী ঘুম থেকে ওইটা বলে, আবু বকর তুমি আমার উরুর মধ্যে শোহিলা, তোমার চেহারাটা কেন কালো, এমন তোমার চোখের মধ্যে কেন পানি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, মায়ার নবী, আপনি যখন আমার উরু মুবারকে ছিলেন একটা গর্ত বাকি ছিল, ওই গর্তটার মধ্যে আমি পা দিয়ে গর্তটা বন্ধ করছি। একটা সাপ আমার পায়ের মধ্যে এমন ভাবে সুবুল মারছে গো নবী, এই ব্যথা সারে অঙ্গে ছড়াইয়া গেছে। আমার নবী বলেন, আবু বকর এত বড় একটা সাপ তোমার সুবুল দিল, তুমি কেন আমার ডাক দিলে না? ইয়া রাসূলুল্লাহ, আমার হাজার কষ্টের চাইতে কামলিওয়ালা হায়াতুন নবীর ঘুম মুবারকটা বড় দামি। আমার নবীর ঘুম ভাঙ্গাইলে আমার জীবন শেষ হইয়া যাইবা। ও নবী গো, এই জন্য আপনার ভালোবাসায় আপনার ডাক দেই নাই। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর তোমার কোন জায়গার মধ্যে সাপ কামড় দিয়েছে? আবু বকর পাটা দেখাইয়া দিছে। এবার আমার নবী আপনার নবী রহমাতুল আলামিনের থুতু মুবারক, আজকে যারা নবীরে আমরা মতো মানুষ বলে, আমার নবীর থুতু মুবারকের মতো তো তুমি হতে পারো নাই, আমার নবীর কদম মুবারকের দুলা মুবারকের মতো তো তুমি হতে পারো নাই, আমার নবীর পসিনা মুবারকের মতো তো তুমি হতে পারো নাই, আমার নবীর রক্ত মুবারকের মতো তো তুমি হতে পারো নাই। আমার নবী আপনার নবী বলেন, ও আবু বকর, ও আবু বকর কোন জায়গার মধ্যে সাপে তোমারে কামড় দিয়েছে? এবার আমার নবীর থুতু মুবারকটা কিসের উজা কিসের বাদ্যা, নবীর থুতু মুবারক যখন লাগায় দিছে রে বাবা, আমার নবীর থুতু মুবারক লাগা আবু বকরের সাপের ব্যথা ভালো হয়ে গেছে। আর জোরে জোরে করলেন আল্লাহু আকবার। এ বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যথা যখন ভালো হয়ে গেল, আবু বকর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিল। আমি ঢুকলাম গুহার ভিতরে একটা রাস্তা দিয়া, ডানে কোনো রাস্তা নাই, বামে কোনো রাস্তা নাই, পিছনে কোনো রাস্তা নাই। যখন কাফেররা চলে গেছে, আমার ব্যথা যখন বের হয়ে ভালো হয়ে গেছে গো, আমি তাকে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুহার ভিতরে ঢুকলেন, এই গুহার পিছন দিক দিয়া আল্লাহ একটা সুন্দর মদিনার রাস্তা বানায়া দিছে। এই আওয়াজে মানি না, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, মিলাদুন নবী জুলুস করলে, মিলাদুন নবীর জুলুস করলে বেদাতের ফতোয়া দেয়। ঠিক কথা কোন না কেন? ঠিক আছে না? আছে না? আছে। আরে বেটা, নবীর আগমনে আনন্দ কেমনে করছে শুন বেটা। ওয়াজটাতে তুলছি, মাগনা তুলি নাই, সাধারণ তুলি নাই। আমি বুঝাইতে চাই, নবী যখন মক্কা থেকে মদিনায় গেল, বাচ্চারা, ছেলেরা, মেয়েরা ওই খেজুর গাছের উপরে, ছাদের উপরে, পাহাড়ের উপরে দাঁড়াইয়া সবাই বলতেছে, আসো আসো, নবী আগমন করতেছে, নবী আগমন করতেছে। তাই নবীর আগমনে আনন্দ করা, এটা হলো আমাদের ঈমানদারদের আলামত।
নবীর আগমনে মদিনাবাসীরা কি খুশি ছিল না বেজার ছিল? এটা কি ঈদুল ফিতর? এটা কি ঈদুল আজহা? তাহলে খুশি হইলে কি তা ঈদুল ফিতর হইতে দিব? খুশি হইলে কি ঈদুল আজহা হইতে দিব? নবীর আগমনে খুশি হওয়া এটা তো ঈমানদারদের আলামত। নবীর আগমনে খুশি হওয়া, রহমত পেলে আনন্দ করা, দয়া পেলে আনন্দ করা, এটা আমার আল্লাহর নির্দেশ। কথা বলেন ঠিক কি না বলেন? সাবধান বলে দিলাম, এই বছর জুলুস করেছি, অনেক জায়গায় কিন্তু আমাদেরকে আক্রমণ করা হয়েছে। আগামী বছর কিন্তু একটা আক্রমণ করলে আমরা ছাড় দিব না। কথা বল ঠিক না বেঠিক? একটাকে ছাড় দিব না, একটাকে দিব না ইনশাল্লাহ। একসাথে থাকলে আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। আমরা আর আলাদা আলাদা থাকবো না। আহলে সুন্নাত ওয়াল জামাত আজ পৃথক পৃথক নাকি ঐক্যবদ্ধ? মহানগর মহানগর কমিটি হবে, জেলায় জেলায় কমিটি হবে, বিভাগে বিভাগে কমিটি হবে, ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি হবে, ইউনিয়ন ইউনিয়নে কমিটি হবে। একটা ওয়ার্ড পর্যন্ত আহলে সুন্নাতের কমিটি ছাড়া থাকবে না ইনশাআল্লাহ। হাত তুলে বলো ঠিক কি না বলো? আল্লাহু আকবার জোরে কর। এরা কি বলছে জানেন? মদিনাবাসীরা বলছে এই নবী আসতেছে। মুরব্বীরা ডাক দেখে এই পোলাপান সামনে কেন, পিছনে যা। জবর জবর ঠেকা পড়ছে, আমরা নবীরে দেখবার লেগে হয়েছি। ছোট ছোট বাচ্চা, এই ছেলে তুমি চেয়ারে কেন, চেয়ারে কেন বসছো? আচ্ছা এই তুমি সামনে কেন? অনেক মুরব্বী পিছনে, তুমি সামনে কেন? এখানে ফতোয়া চলে না, নবীর প্রেম বাগানে ফতোয়া চলে না। এ যেমন নবীর প্রেমিক, আমি নবীর প্রেমিক, এই জন্য ও চেয়ারে বাবা, আমিও চেয়ারে বাবু, ও উপরে বাবা, কান্দে বাবা, সব মিলে মিলে আশিকের রাসূলের প্রেমের খেলা। কথা বল, তারা 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 আশিকের রাসূলের প্রেমের খেলা। কথা বলেন ঠিক কিনা বলেন? এখানে ফতোয়াবাজি নাই, প্রেমিকের কোনো ফতোয়া নাই। যা বাবা আগায় যা, ঠিক কিনা? তো মদিনার ছোট ছোট বাচ্চারা বলতেছে তারাই নবীরে দেখবো, আমরা কি নবীরে দেখবো না? এখন যদি কোনো ব্যক্তি গাই তুই ছোট আমি নাম বড়, এই করে চলবে না। প্রেমের মাঠে সিনিয়র জুনিয়র চলে না।